যে আল্লাহ আমাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, এখনো সময় আছে, বিশ্বাস রাখো। কিন্তু রুকানা অহংকার তাকে হার মানতে দিচ্ছিল না। রুকানা মনে মনে ভাবছিল, আমি কখনো কারো কাছ থেকে কুস্তিতে পরাজয় মেনে নেইনি, তাহলে এটা কিভাবে সম্ভব যে আমি এমন একজন ব্যক্তির কাছে হেরে যাব যে একজন কুস্তিগিরও নয়। তাই সে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে শেষ সুযোগ দাও। আমাদের নবী সবার জন্য রহমতের উৎস, তিনি আবার তাকে সুযোগ দিলেন। তৃতীয়বারের মতো যুদ্ধ শুরু হলো। এবার রোকা তার সমস্ত শক্তি ব্যবহার করলো, কিন্তু আক্রমণ করার জন্য এগিয়ে আসার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে তুলে মাটিতে ফেলে দিলেন। এখন রুকানা উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার শক্তি শেষ হয়ে গেছে। সে বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ ব্যক্তি নন, বরং আল্লাহর প্রেরিত একজন সত্য রসূল এবং ইসলামী সর্বোত্তম ধর্ম। রুকানা বলল, হে আল্লাহর নবী, এখন আমি নিশ্চিত যে আপনি সত্যিই আল্লাহর রসূল এবং ইসলামী সত্য ধর্ম। আমি আপনাকে নবী হিসেবে গ্রহণ করব এবং আল্লাহর উপর ঈমান আনব। রুকানা যখন ইসলাম গ্রহণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি সত্য বুঝতে পেরেছো। বাস্তবে একজন মানুষ কখনোই তার শক্তির চেয়ে শক্তিশালী হয় না। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার কারণেই আজ আমি আমার কাছে হেরে গেছি, এবং আল্লাহ ইচ্ছায় তুমি এত বড় কুস্তিগির হয়েছো। যদি আল্লাহ না চাইতেন তাহলে তোমাকে হারানোর শক্তি আমার থাকতো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে রুকানার চোখে পানি এসে গেল। তিনি খুশি ও শান্তির সাথে ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনাটি ছিল আমাদের নবীর মহত্বের এক জীবন্ত অলৌকিক ঘটনা। কিন্তু তারপর তার সামনে আরেকটি চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। রুকানা পুত্র ইয়াজিদ, যিনি নিজে একজন বিখ্যাত ও শক্তিশালী কুস্তিগির ছিলেন, তার বাবার পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তার ভিতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল যা তাকে তার বাবার পরাজয়ের প্রতিশোধ নিতে প্ররোচিত করছিল। রাগ ও উৎসাহে ভরা ইয়াজিদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ জানালো, তুমি আমার বাবাকে কুস্তিতে পরাজিত করে প্রমাণ করেছো যে তুমি একজন অসাধারণ ব্যক্তি, কিন্তু এখন আমি তোমার শক্তি পরীক্ষা করতে চাই। তুমি কি আমার সাথে কুস্তি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার হৃদয়ে এখনো সন্দেহ রয়েছে। তার ঈমানের আলোর প্রয়োজন ছিল। তাই সে হাসি মুখে তার চ্যালেঞ্জ গ্রহণ করে। ইয়াজিদ গ্রহণ করে এবং যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে। সেও তার বাবার মতো শক্তিশালী ছিল এবং সে কখনো কারো কাছ থেকে পরাজয় মেনে নেয়নি। তার মনে কেবল একটি কথাই চলছিল যে সে নবী মুহাম্মদকে পরাজিত করবে এবং তার বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে এবং তার পরিবারের সম্মান ফিরে পাবে। যখন কুস্তি শুরু হলো, ইয়াজিদ তার সমস্ত শক্তি প্রয়োগ করে নবী মুহাম্মদকে আক্রমণ করল, কিন্তু আমাদের নবী সহজেই প্রতিটি আক্রমণ প্রতিহত করলেন। ইয়াজিদ অবাক হয়ে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিলেন যাতে সে তার পূর্ণ শক্তি চেষ্টা করতে পারে। ইয়াজিদ পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করল, কিন্তু এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাটিতে ফেলে দিলেন। ইয়াজিদের শরীর এত জোরে মাটিতে আঘাত করল যে তার মনে হলো যেন তার হাড় ভেঙে গেছে। সে আবার